وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একটি সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো এবং পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রেখা শুনবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ফাসতামিউ ওয়া আনসিতু, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু, দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। আদেশ কার? কার আদেশ? আল্লাহকে চিনেন? কে আল্লাহ? আল্লাহকে চিনেন? আল্লাহকে চিনেন? আরে বলেন না, চিনেন না? আল্লাহ তো বললেন, চিনেন না আল্লাহকে? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, যখন আল্লাহকে চিনার মতো না চিনে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছের থেকে এসে ডাকে। যখন সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে, যেমন যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহ ভুলে গেছে। প্রমাণ জীবনের শরীরটাই প্রমাণ, ওর দেহটাই প্রমাণ যে আল্লাহ ভুলে গেছে। আল্লাহ যদি না বলতো তাহলে ওর চুলের ডিজাইন এরকম হতো না, ওর শরীরের কাপড় চোপড় এরকম হতো না, ওর চলার রং ঢং এরকম হতো না। এরকম পুরুষও আল্লাহ পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে, নারী নারীত্ব পাওয়ার পরে আল্লাহ কাছের থেকে এসে ডাকে, স্মরণ করায় দিতে চায়, আমা কুন্তা মা আম্মা কিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত করলো কে? ফামান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো। ফামান জাআলাহু ইযামা, পিণ্ডটাকে কঙ্কালে রূপান্তরিত করলো। ফামান কাসা আলাইহি লাহমা,
গোষ্ঠের আবরণ নিখুঁত ভাবে আর চামড়ার আবরণকে চড়াই দেয়। আল্লাহ প্রশ্ন করতে চায়, আমার কোনটা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না? ومن جعله دما ومن جعله مضغا ومن جعله عظاما ومن كسى عليه لحما أما كنت صغيرا ومن كبرا, ছোট কি ছিল না, বড়কে করলো। আমার কুনতা দাঈফা, দুর্বল কি ছিল না। সমান কওয়াকা, তোমাকে সুখামত্বকে দিল। আমার কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো না। আমার আল্লামা, তোমাকে শিক্ষা দিল। আমার কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো না, অসহায় ছিলে না। চিত্রটা আছে দিলে দিতে চাই না। আল্লাহ চিত্র দেখাইছেন, চিত্র কেমন অসহায় ছিল। আল্লাহ বলে ফমান আদনাক, তোকে স্বয়ং সম্পূর্ণকে করল। বা ইলা আইন কৈচুল্লি হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম কারো সন্ধান তোর কাছে আছে? আমার চেয়ে বেশি দিছে। তো আল্লাহ চিনি না আমরা, কসম করে। আল্লাহ যদি চিনতাম তাহলে আল্লাহর হুকুমও মানতাম। তাইলে তো মুসলমানের আজকে দুর্দশা হতো না। বড় ধ্যান দিয়ে শুনতে হবে। আপনাদের কারণে আমার কথা চেঞ্জ হয়ে গেছে। মুসলমানের তো এই দুর্দশা হতো না। আজকে 250 কোটি মুসলমান, ধ্যান বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। টাকা বোঝেন তো? কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন না। না আমেরিকা, না ইংল্যান্ড, না ইউরোপ, না কানাডা, না ইসরায়েল, না অস্ট্রেলিয়া, না জাপান, দুনিয়ার কারো কাছে এর চেয়ে বড় টাকা। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। যুবক করে জিজ্ঞেস করেন, সারাদিন যারা একটা কাপড় নাকি 250 টাকা দিয়ে কিনা যায় ফরিদপুর। দুনিয়ার সবচেয়ে কাপড় চোপড় মুসলমান বেশি পরে। এই সদরপুরে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, প্রত্যেকের বাড়িতে ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। আমাকে চিল্লেন না, মনোযোগ দিয়ে শোনেন। আমি চিল্লানে বিশ্বাসী না। আমি দুনিয়া ঘুরছি তো, 103টা দেশ দেখছি। দেখতে দেখতে চোখের পানি যেতে যেতে ডাবল চশমা আমার। একটা দেখতেছেন, আরেকটা ভিতরে অপারেশন করে চেক করা আছে। আমি চিল্লানে বিশ্বাসী না, দোষে বিশ্বাসী না, উষে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী, তর্কে বিশ্বাসী না। হুজুররা রাগ হইতে পারে, ইয়াং হুজুর তো সব, আমি ইয়াং না, এই জন্য আমি ইয়াং চলে আসি না। বিপদে পড়ে চলে আসি। আমি 3 ব্রিজের ওই পারে যাই না। পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ আর মেঘনা ব্রিজ। আমি এই অঞ্চলে খুব কম আসি। এটা আমার দোষ হতে পারে। ভালো মতে বোঝেন, কাজে দিবে আমি যেখানে নিয়ে যেতেছি। আমি হুজুররা বিশ্বাসী না। আমি নিয়ে যাব, দেখাবো আপনাকে। সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে। দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি খাওয়া কেউ খায় না। মুসলমানের সমান আইটেম দুনিয়ার কেউ জানেই না, চিনি না। হ্যাঁ, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে ফ্যাশন দুনিয়ায় কেউ করে না। দুনিয়ার মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না।
এই যুবকদের হাতে মোবাইল আছে, ইন্টারনেটের সংযোগ আছে। এখন জিজ্ঞেস করুন ম্যাকডোনাল্ড দুনিয়ার সবচেয়ে বেশি কে খায়? KFC দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায়? দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কে পরে? বিল গেটস দুনিয়ার ধনীদের ভিতরে একজন, সবচেয়ে বড় ধনী। ওর ছেলের মেয়ের কাছেও তো পুরা সোনায় 24 ক্যারেট সোনায় মরানো কোনো গাড়ি নেই। দুবার প্রেসিডেন্টের ছেলের কাছে একাধিক গাড়ি আছে যে 24 ক্যারেট সোনা দিয়ে মরানো। হুজুরে আসে, তুই ওরে জিজ্ঞেস করে নেটে সার্চ দিয়ে এখন ছবি সহ চলে আসবে। ব্রুনাই প্রেসিডেন্টের এন্টার গাড়ির পাশ সোনা। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কি কারণে মুসলমানের দুরবস্থা? ভালো মতে মুসলমানের দুরবস্থা কেন? 250 কোটি 60টা দেশ, দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের এই দুর্দশা কেন? দুনিয়ার কোন জিনিসই তো মুসলমান পিছিয়ে নাই। আমার দেশের যুবকরা যেরকম 31 নাইট করে, আমি দুনিয়ার অস্ট্রেলিয়ায় 31 নাইট দেখছি। খোদার কসম, আমার দেশের যুবকদের 100 ভাগের 1 ভাগও না। সদরপুরে 31 নাইট হয় না? করে না এই সমস্ত যুবকরা? 14 তারিখ আমি আমেরিকাতে দেখছি, সদরপুরের যুবকরা তো 14 তারিখে ফুলও দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়। যদি WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওদেরকে বলতো যে কলিজা ভুনা করে দিলে তুমি মরবে না, তোরা সবাই কিচেনে যায় কলিজা ফাইরা তারপরে ভুনা করে সেন্দিরাতে ধরায় দিত। তারপরও যেন ওখানে লেখা দেয় I.U, কিন্তু সবই তো শেখ খাওয়া দেখা যেতেছে। একটার চেহারা তো বাসে না যে সাকসেস হয়েছে। আমি অলিও না খালিও না, দুনিয়া ঘুরতে ঘুরতে চোখ নষ্ট হয়ে গেছে। এখন দেখলেই চিনি কয়বার শেখ খাইছে। আমি বুঝাইতেছি কেন আমাদের এই দুরবস্থা, কি কারণে, অথচ আমাদের সাথে সবচেয়ে অঙ্গীকার। আমি কোরআনের 2-4টা দেখাই, আমাদের সাথে অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান। তর্জমা করো হুজুর, নিরাপত্তা তোমাদের জন্য চাদর দিয়া দেখে রাখবো। লাহুম রিজকুন কারীম, পাখির মতো তোমাদেরকে পালবো। ইন্না নানসুরু, একজনও যদি চাও তো ফেরেশতা পাঠায় দেব। আর কিতাবে আছে একজনের জন্য ফেরেশতা। হায়াতুস সাহাবা আছে, এক সাহাবীকে ডাকাতে ধরছে, ডাকাত বলছে মান নিব, বানিয়ে নাও, তোকে হত্যা করবো ব্যাপার, কিন্তু অনুরোধ যদি 2 রাকাত করতে দেয়। তারপর দ্বিতীয় রাকাতে যে শেষ সেজদা একটা চিৎকার দিছে, 3টা চিৎকার দিছে, 3টা দোয়া পড়ার পরে ইয়া ওদুদ ইয়া বিল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা'কানা আরশিক ইয়া মুগীস আবিসমি। প্রথম চিৎকারে ফেরেশতা 4র্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বার ইয়া মুগীস বলতে দেরি 4 আকাশ অতিক্রম করতে দেরি হয় না। তৃতীয় চিৎকারে জমিনে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায়। ডান দিকে যখন সালাম ফিরাইছে তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, চেহারা যেন 14 তারিখের চাপকে হার মানায়, খোলা তরবারি হাতে, মুচকি মুচকি হাসি। নামাজ শেষ করে জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়। জিজ্ঞাসা করছে তুমি কে, আমার ডাকাত কোথায়? তো বলছে আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আমাকে, আবার তুমি জিজ্ঞেস করো তুমি কে? বলছে আমি কোথেকে ডেকে আনলাম? বলে তুমি না চিৎকার দিলা ইয়া মুগীস আবিসমি।
আমি তো প্রথম চিৎকারে নির্বাচিত হলাম চতুর্থ আকাশ থেকে, দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করলাম, তৃতীয় চিৎকারে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিলাম। বললো এটা আমার বৈশিষ্ট্য? বলে না, তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে ওর জন্য আমি জীবিত থাকবো। আজকে কাজায় তো 30 লক্ষ মানুষ কাঁদতেছে। আজকে 2 বছর কমপ্লিট হয়ে 2 বছর একদিন হতে চলছে, আর 1.5 ঘন্টা বাকি। 2 বছর একদিন হবে। কোই ফেরেশতা তো আছে না? আমাদের ইয়াং হুজুররা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনে মনে হয়। আমি তো 10 বছর আগে ফিলিস্তিন চোখে দেখে আসলাম, 2010-এ। যদি প্রজেক্টরে লাগানো যেত চোখের থেকে খুলে তাহলে দেখা দিতাম পিছনে বা ডাইনে বামে দেখা দিতাম ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, মুসা আলাইহিস সালামের শাগরিদ ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 70 জন চিহ্নিত নবীর কবর আছে কোথায় ঘুমায়। 45,000 সাহাবা যেখানে ঘুমায় ফিলিস্তিনে। কত? মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী সশরীরে যেখানে সম্মেলন করে। আপনাদের তো সম্মেলন, মেরাজের রাত্রে তো 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে। আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না? চিনেন? আমার যুবকরা তো চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ওদের জন্য কি করছে ওরা জানে না, কি করবে এটাও জানে না, কি এখন করতেছে এটাও জানে না। বেঁচে আছি তো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আমরা তো বন্ধুর সাথে ডিডে সিগনেচার করছিলাম, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করবো না। নবী তো প্রশ্ন করছিলেন, যে উম্মত দেখি সমূলে ধ্বংস, যেটাই দেখি সমূলে ধ্বংস, আমার তার কপালও কি এরকম যে সমূলে ধ্বংস করবেন? আল্লাহ হাসি দিয়ে বলছিল, বন্ধু আপনারটা করবো না। কেন করবেন না? আপনি ওদের মাঝে থাকবেন, আমি ধ্বংস করবো তো করবো কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী না, হায়াতুন নবী না, হায়াতুন নবী। হ্যাঁ, কবরে তো এখনো জীবিত। আমার তো মাঝে মাঝে কান্না আসে ওই লোকগুলা দেখলে, যে মদিনা মুনাওয়ারায় হজের সময় ও দাড়ি ছাড়া যায় কি করে? ওর মনে একটু কি দাগ কাটে না যে আমি তো রওজার সামনে দাঁড়াবো, সালাম দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাকে দেখবে, চেহারা যদি ফিরে ফেললো। হজের থেকে এসেও দাড়ি কাটে কি করে যে এই চেহারাটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখবে? অথচ রওজার উপরে তো আয়াত লেখা ছিল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ তো গ্যারান্টি দিয়েছিল, বন্ধু উম্মত গুনাহ করতে করতে যদি কোনো পর্বে আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, আমি ওর গুনার দিকে দেখবো না কত করলো, ওর দিকেও দেখবো না ওকে, আমি দেখবো আপনার দিকে। আপনি যদি পক্ষে হয়ে যান আমি গুনাহ মাফ করে দেবো। আয়াত তো এটাই বিষয় বুঝায়। ও আয়েশা দাড়ি কাটে কি করে আর যায় দাড়ি ছাড়া কি করে? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। কুরআনে একটা সূরা আছে বালাক, বুঝবেন কিনা জানি না, একটু বলে দেখি। একটা সূরার নাম আছে বালাক, লা উকসিমু বিহাদাল বালাক। আল্লাহ বলে এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না, অথচ আল্লাহর ঘর নাম রাখছেন মক্কা। আল্লাহ ধ্যান ধ্যান, শয়তান কিন্তু আপনাদের কাছকে নিয়ে উঠতে দিবে না। এই জন্য মনোযোগ এদিক ওদিক নিবে, হট্টগোল করতে চাবে, বুঝেন কাজে দিবে। আল্লাহ বলে মক্কার কসম খাওয়ার পক্ষে আমি ছিলাম না। আমি মক্কার কসম খাবো কেন? আমি যদি আল্লাহকে বলি এখানে তো আপনার ঘর,
নাম রাখলেন আপনি, বানাইলেন সমগ্র জগতের জন্য হেদায়েতের মার্কা, কসম খাবেন না কেন? তারপর আল্লাহ বলতে লা উকসিমু বিহাদাল বালাদ, কিন্তু কসম যে খাইলেন তো আল্লাহ আগে বলতেছে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন এই জন্য কসম খাইলাম, নাহলে আমি মক্কার কসম খাওয়ার পক্ষে না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ? যেই ফিলিস্তিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখছে, পা যেইখান থেকে আরো সে গেছে, যেইখানে ইমামতি করছে, আজকাল ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? সারা দুনিয়া মুসলমানের দুরবস্থা কেন? আমার যুবকরা তো মনে করতেছে ওদের রঙে রঙিন হইলে ওদের বাড়ির থেকে এসে প্লেন দিয়ে নেওয়া যাবে, অথচ এইখানেও পাওয়া যাবে 30-30 লাখ টাকা দিয়া ইউরোপে যাওয়ার জন্য দালানের পিস পিস করতেছে, অথচ চুলের কাটিং দেখেন ওদের মতো, ওর পোশাক আশাক দেখেন ওদের মতো, ও তো পুরাই ওদের মতো রঙিন, তারপরও দাঁড়াইলে ভিসা দেয় না কেন? 30 লাখ টাকা দিয়া জীবনের পাঁচি রেখা দিতে হয় কেন? এইখান থেকে লিবিয়ার থেকে সমুদ্র পথে আজ পর্যন্ত কত শত মানুষের জানাজা পড়লাম আমরা বাংলাদেশে, সমুদ্রের ভিতরে চাঁদ চলে গেল, শত ছেলে দেখলাম যারা হারায় গেল আমেরিকাতে চাইতে যা, মেক্সিকোর জঙ্গলে। আমার চেয়ে বেশি তো দুনিয়া আপনারা চিনেন না, আমার উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন দেশ বাকি নেই। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশ দেখছি, 7টা মহাদেশ দেখছি। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে যৌবনের হিসাব তোমাকে কালকে দিতে হবে। তোমার বাহাদুরির উৎস কি? বলো যুবক, বাহাদুরির উৎস কি? এই যৌবনটাই তো, এই দেহটাই তো, দেহের ভিতরের যৌবনটাই তো। আরে বলো না, হ্যাঁ না না হ্যাঁ, নাইলে তোমাকে কে দিত ফুল আর কে নিত তোমার থেকে ফুল? তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতাম? তৃতীয় লিঙ্গরা কোন পদে যে আল্লাহর বিরুদ্ধে কেস করতে? কোন আর্মি মিলিটারির কাছে যে কেস করছে? আল্লাহ আমাদেরকে তৃতীয় লিঙ্গ বানাইল কেন? আল্লাহর ইচ্ছা যাকে যা খুশি তা বানাবে। কে বানাইছে? তোমাকেও তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারতো। ভালো মতে বোঝো, আমি নিয়ে যেতেছি মুসলমানের এই দুরবস্থা কেন? কি কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা? শুধু চিৎকার দিতেছি আর জান দিতেছি। ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ যুগে মিলে না, যে ফিলিস্তিনে কেন যুদ্ধ হবে? ফিলিস্তিন কেন মাটির সাথে মিশবে? 80,000-এর মতো এই পর্যন্ত জান দিল, কেন দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ ঘুমায়, একদিকে খলিলুল্লাহ ঘুমায়, একদিকে 70 জন নবী ঘুমায়। কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 নবী ব্যতীত সমস্ত নবী ফিলিস্তিনে আছে। হায় হায়, ওই জমি বারাকনা হাওলা, যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। কোরআন তো বলে ওটার এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? যাদের সাথে এত অঙ্গীকার, উলাইকা লাহুমুল আমান, লাহুম রিজকুন কারীম, ইন্না লানানসুরু, সাহায্য চাইতে দেরি আমরা করতে দেরি করব না, হায়াতান তাইয়্যিবা, ইন্নাল ইজ্জাতা। আজকে কুকুরের দাম আছে। আমাদের যুবকরা কেন বিজাতির রঙে রঙিন? ওরা সারাদিন নেটে দেখে মুসলমানের সারা দুনিয়াতে কোনো দাম নাই। ওরা সারাদিন দেখে, জিজ্ঞেস করেন ওদেরকে। ওরা মাঝে মাঝে 2-3 বন্ধু বৈশা বলে, বন্ধু মুসলমানের ঘরে কেন জন্ম নিলাম? জিজ্ঞেস করেন ওদেরকে। ওরা যদিও এখন ব্যক্ত করবে না, স্কুল কলেজের ছেলেরা ভাবে কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? এত ঘৃণিত। আমি প্রমাণ দিতে পারবো, প্রমাণ। আমার প্রমাণ দিতে যায় হয়তো আমার উপরও বিপদ আসতে পারে। আমি ইদানিং খুব বেশি বলা শুরু করছি এটা নিয়ে।
হ্যাঁ, দুনিয়া আপনাকে প্রাণীও মনে করে না, আগাছা মনে করে। আপনি যদি প্রাণী হইতেন তাহলে বাংলাদেশের লতে আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, কুকুরকে বিষ দিয়ে মারা যাবে না। প্রাণীবাদীদের কেস, প্রাণীবাদী চিতা গেছে আজ থেকে 10 বছর আগে, 16 বছর আগে, 20 বছর আগে সুপ্রিম কোর্ট থেকে এই কেস জিতছে প্রাণীবাদীরা। প্রাণীবাদী বুঝেন, যারা বিভিন্ন প্রাণী নিয়ে কাজ করে। মানুষ কি প্রাণী না? জানোয়ার প্রাণী না? ফিলিস্তিনি গুলো কি প্রাণী না? না প্রাণী না? মুসলমান কি প্রাণী না? না আমরা প্রাণী না? আরে বলেন না। কিন্তু আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় না, এতগুলা নিরীহ মানুষ মারা হলো কেন? কোন যুবক আমাকে ফেসবুক থেকে দেখাইতে পারবে না, কোন মিডিয়া দেখাইতে পারবে না। যদি দেখাইতে পারে, আপনাদের জুতা আমার এই গাল। বুঝা গেল ওরা আপনাকে মানুষ প্রাণী মনে করে না, আগাছা মনে করে, আগাছা। আমি এক একটা করে দেখাইলাম এই দুরবস্থা কেন, কি কারণে ওরা আমাদেরকে ছেড়ে দিলেন। ওদেরও তো বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ মুসলমানের পক্ষে না। যদি পক্ষে হইতো তাহলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম, কিচ্ছু বললো না। ইরাক মিশাইলাম, কিচ্ছু বললো না। লিবিয়া মিশাই দিলাম, কিচ্ছু বললো না। সিরিয়া মিশাই দিলাম, কিচ্ছু বললো না। ফিলিস্তিন মিশাইতেছি, কিচ্ছু বলে না। আবাবিল সবচেয়ে বেশি বাস করে ফিলিস্তিনে, যে আবাবিল দিয়ে আল্লাহ হাতিকে ধ্বংস করছিলেন, পাউডার বানাইছিলেন, ওই আবাবিল সবচেয়ে বেশি করে ফিলিস্তিনে। আল্লাহ তো আবাবিলকে হুকুম দেয় না। ওদেরও বিশ্বাস আজকে মুসলমানের পক্ষে আল্লাহ নাই, মুসলমানের পক্ষে আল্লাহ নাই। এদিকে 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 আল্লাহ মুসলমানের পক্ষে না হইলে, অথচ অদিয়ে খলিল ফিলিস্তিনে, অদিয়ে মুসা ফিলিস্তিনে। আপনি খলিলও চিনেন না, মুসাও চিনেন না আলাইহিস সালাম। আপনি শুআয়ব আলাইহিস সালামও চিনেন না, ইউসুফ বিন নূরও চিনেন না। আপনি নবী রাসূল চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও তো চিনেন না। আজকে এই দুরবস্থা কেন? ভালো মতো একটা কথা শুনেন, আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আমি প্রমাণ দিই, আওয়াজ করেন না, প্রমাণ দিই। মক্কায় 360টা মূর্তি ছিল, আল্লাহ কিছু বলেন। আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি, কিচ্ছু বলেন। আল্লাহর ঘরের তোয়াফ উলঙ্গ, কিচ্ছু বলে না। আল্লাহর ঘরের তোয়াফ করতেছে কি? যুক্তি কি? অঙ্গ কাপড় চোপড় ভালো না। আল্লাহর ঘরের তোয়াফ এই খারাপ কাপড় দিয়ে কি করে করি? আল্লাহ যেমনি পাঠাইছে অমনি করবে। একজন আরেকজনটা দেখতে দেখতে তোয়াফ করতেছে, আসার বিষয় না। আর আল্লাহর ঘরের চত্বরে বইয়া 360 দিন পূজা করতেছে। চত্বর বুঝেন? বারিন্দা, সেহেন। আল্লাহর ঘরের ভিতরে আল্লাহ কিচ্ছু বলে না। কিন্তু আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি, আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি। জিবরিল মানে এই সূরা নিয়ে সবচেয়ে দ্রুত গতিতে আসছে, তাব্বাত ইয়াদা। আল্লাহ বলে জিবরিল ছোট, আর দুনিয়াতে শোনাও তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমি আমার নাফরমানি শোনা নিব, কিন্তু বন্ধুর নাফরমানি শুনব না। আজকে দুরবস্থা কেন? 2 কারণে দুরবস্থা। সারাদিন মুখ করেন কাটটা, ও যুবক তার যৌবন দিয়া সদর উপর ফাটাও। আরে বলো না, রাস্তা দিয়ে হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, আর পিছে কেউ বসা থাকলে ফুল চার্জ। মনে হয় বুঝবো না, ঠিক না? না না বুঝবো না, পত্রিকা
কার যৌবন দিয়ে সদরপুর ফাটাও, সারাদিন বুক করি কাঠটা বুক করি সারাদিন। সদরপুরের মানুষ পানি যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে, ও যুবক, না তোর মা বাবার জন্ম হইতো, না আমার মা বাবার জন্ম হইতো, না আমি হইতাম। ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, অক্সিজেনের বিল 16,500 টাকা, 30 টাকা লিটার হিসাবে, 30 টাকা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন দিই। আল্লাহ তো শুধু বলে না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কুরআন তো শুধু শুধু চিৎকার দেন না, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কুরআন শুধু চিৎকার দেন। যদি পানির দামে অক্সিজেন তুলতে হতো, অক্সিজেন ডেলি 16,500 টাকা দিতে হতো। হুজুর তো কখনো লেনকি থাকতো না, বিল দিতেন না, কাপড় কিনতেন না, খাওয়া কিনতেন। আল্লাহ কি পারতেন না? বিদ্যুৎ আলাদা যদি কাঠ সিস্টেম বিদ্যুৎ বানাইতে পারে, বুঝানোর জন্য বলতেছি, কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, টাকা শেষ, বিদ্যুৎ অটোমেটিক বন্ধ। আল্লাহ কি পারতেন না যে বিল দিয়ে অক্সিজেন চলবে? হয় সদরপুরে হাজার হাজার মানুষ রোডে ঘাটে পাওয়া যেত, ঘর বাড়িতে পাওয়া যেত, দোকানপাটে পাওয়া যেত, অফিস আদালতে পাওয়া যেত। যে পড়া আছে জিজ্ঞাসা করতো কেন পড়া আছে, বলে অক্সিজেনের কার্ডে টাকা নাই। এটাই অক্সিজেন। সারাদিন বুক করি কতটুকু আল্লাহটা। জিহ্বা আমাদেরকে কি চেক করে দেয়? যদি 3 বেলা মেশিন দিয়ে স্বাদ চেক করতে হতো, তাহলে কয় টাকা লাগতো? কত বড় লাইন লাগতো প্যাথোলজি সেন্টারে। তখন তো ফ্রিজের মতো একটা মেশিনও কিনতে হতো ঘরের ভিতরে স্বাদ চেক করার জন্য। ওয়াশিং মেশিনের মতো একটা মেশিনও কিনতে হতো। এটাই তো আল্লাহ বলতেছে, আফালা তুবসিরুন, চোখ দিয়ে দেখোস না আমি কি করি? ওই আল্লাহ হুকুম মানে কতটুকু? যুবক বলুক কতটুকু মানে? আপনি বলেন কতটুকু মানেন? সব বাদিয়ে দিলাম, একটাই যদি মানত, যেটা হুজুর বলতেছিল, একটাই যদি মানত, ডাকে কে বাজবেলা? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে? আল্লাহ নিজের পরিচয় দেয় না? মানুষ যদি ভিজিটিং কার্ড বানাইতে পারে পরিচয়ের জন্য, অফিসের সামনে যদি নেম বোর্ডে পদবি লেখা থাকতে পারে পরিচয়ের জন্য, আল্লাহ কি পরিচয় দেয় না আল্লাহকে? আল্লাহ পরিচয় দিতে কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, হাফিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল ফাক্কারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحكيم المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاقوى وكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الظاهر النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ডাকে। 90 জন তো নামাজ পড়ে না, শুধু জুমা কিছু মানুষ পড়ে, রমজান কিছু মানুষ পড়ে, 2 ঈদে কিছু মানুষ পড়ে, 5 ওয়াক্ত নামাজ 90% মানুষ পড়ে। আপনার দুর্দশা হবে না কার কথা? মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত করছে কে? কে করছে?
উম্মতে মুহাম্মদী বানায়া মুকুট কে লাগাইছে? আপনি বলেন মাথায় হাত দিয়া দেখি মুকুট নাই, আপনার মাথায় মুকুট আছে। কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট। কুনতুম খায়রা উম্মাহ, এটা মুকুট। আল্লাহ বলে তোকে বন্ধুর উম্মত আমি বাছাই করে বানাইছি। আমি আমারটা বলি, হুজুর করতে বলি না। মনে হয় আমি যখন নির্বাচিত হয়েছি, হাজারো না লক্ষ না কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর কুদরতি নজর যখন আমার উপরে পড়ছে, তখন আল্লাহ বলছে তোকে আমি উম্মতে মুহাম্মদী বানাইলাম। বাছাই কি তো আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, বাছাই করে। হায় হায় হায়, আল্লাহর হুকুম মানি না, ডেলি 5 বেলা কে ডাকে? 99 পদের মালিকটা। কেন ডাকে? নামাজের জন্য। নামাজ চেনেন? কোন নামাজ? ইসবুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা। 4টাই তো জমিনে রেখা দিলেন, 4টাই তো জিবরিলকে মধ্যখানে রেখা দিলেন। কিন্তু নামাজ ওই ইবাদত, আল্লাহ যেন বলতে চাইছে যে বন্ধু কাউকে মধ্যে রাখা যাবে না, এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে, হ্যান্ড টু হ্যান্ড। উঠা আসে না হয়েছে, আপনি হাত বাড়াবেন আর আমি আমার কুদরতি হাতে দিব আর আপনার কুদরতি হাতে দিব। এখানে জিবরিল রাখা যাবে না, এই দুটো সিদরাতুল মুনতাহা থেকে আউট করে দিয়েছেন, আউট। হ্যান্ড টু হ্যান্ড দিলেন যেটা। হায় হায়, তুর পাহাড় দেখতে গেছি মতো আমার মনে আসছিল মুসা আলাইহিস সালাম তো এখানেই কথা বলতেন। হায় হায়, তখনই মনে আল্লাহ ঢালছিলেন যে কথা বললেও দিনে একবার বলতে পারতো। সময় নির্ধারিত ছিল, কথার পরিমাণ নির্ধারিত ছিল। তুর পাহাড়ে না আসলে বলতে পারতো না, ও উম্মতে মুহাম্মাদী, তোকে তো আমি এত বড় শ্রেষ্ঠত্ব দিলাম, তুই দুনিয়ার যেখানে থাকস 24 ঘন্টার ভিতরে মাত্র 45 মিনিট ছাড়া 23 ঘন্টা 15 মিনিট তুই যদি টানা আমার সাথে কথা বলতে চাস তো তোকে সুযোগ দিলাম। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি তো আল্লাহর সাথে কথা বলে, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথা বলে। মুসাল্লি ইউনাজি রাব্বা, বুখারীর riwayat, নামাজি আল্লাহর সাথে কথা বলে। হায় হায় হায়, আল্লাহ তো কথা বলার জন্য ডাকে, নামাজ পড়ার জন্য তো ডাকে না। আল্লাহ তো কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, যেন কিয়ামতের দিন দুজকে গেলেও যেন চেহারা কালো না হয়। ওলামা মানবে না সদরপুরে আর ফরিদপুরে, মানবে না, কেননা ওনারা তো শুদ্ধ বলে, আমরা তো শুদ্ধ বলতে পারি না। কেননা ফরিদপুরকে নিয়ে যশোর পর্যন্ত সব শুদ্ধবাসী, ঠিক না? হ্যাঁ, আমরা তো ঢাকায় ভাষায় বলে বাঙাল। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো কুদরতি পায়ে মাথা ঠেকানোর জন্য ডাকে। এই উম্মত দুযোগে যাবে, হাত করি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, দুযোগে গেলেও থাকবে না, গলায় চিকল থাকবে না, চেহারা চকচকে থাকবে। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি, হাত করি নাই, বেড়ি নাই, শিকল নাই গলায়, চেহারা চকচকে। আল্লাহ জবাব দিবে মালিক বন্ধুর উম্মত, তার উম্মত, তার উম্মত, তার উম্মত। আরে উম্মত বন্ধু চিনল না, লানত আমাদের জিন্দিগি। যুবক ভালো মতে বোঝো, তোমার আমার জিন্দিগির উপরে লানত। নইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদের নবী রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদের পিছনে, আল্লাহ যাদের আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলছিল আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। না রহিম নাই, হারিসুন বিল মুমিনিনা রাউফুর, আমি নবী রহিম, আপনি রব্বে কারীম। কাইফা তুদাইয়ু হাদিহি উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম,
শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উপর জাহান্নামে চলে যাবে। আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? এই জন্যই তো বলছিল কাসম তো কিয়ামত ইসমাইল, কিয়ামত আপনার আর আমার মাঝে। তাকুলু উম্মতি আনা আকুলু রহমাতি, তাকুলু উম্মতি আকুলু সালতুতা, তাকুলু উম্মতি আকুলু শাফি তুশাফা, তাকুলু উম্মতি আনা আকুলু লা ইউসিকা ফি উম্মতি, তাকুলু উম্মতি আনা আকুলু সাওফা ইউসিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামত তো আপনার আর আমার, আর কারো তো না। আজকে উম্মতের দুর্দশা কেন? আল্লাহ তো ডাকছিলেন কুদরতি পায়ে মাথা রাখার জন্য। আল্লাহ তো ডাকছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ তো ডাকছিলেন, হায় হায় হায়, কিতাবে আছে, খুঁজলে হয়তো ওলামা পাবে, আর নইলে আমার বিরুদ্ধে লিখতে থাকবে। খুঁজলে কিতাবে পাবে। এই উম্মত যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাকে বলে ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরাব পর্দা আমার আর বান্দার মাঝে। কেন আমি বন্ধুর সাথে কথা বলছি, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আমি উম্মতের সাথে পর্দার এই পার ওই পার কথা বলেছি, সরাব পর্দা। বলবে কেন? ফাইদান ইউনাজি আবদি, বান্দা আমার সাথে কথা বলবে, পর্দার এই পার ওই পার কথা ভালো লাগবে না। এই জন্য তো ডাকছিলেন, 90% আসে না। আজকে আপনার দুর্দশা হবে না, কার হবে? আপনার দিকে সাহায্য করে তো করে কি করে? নিরাপত্তার চাদরে ডাকে তো ডাকে কি করে? আপনাকে পাখির মতো পালে তো পালে কি করে? আপনাকে ইজ্জতের, সম্মানের, আপনাকে সুখের জীবন দেয় তো দেয় কি করে? আপনাকে ইজ্জত দেয় তো দেয় কি করে? বাচ্চায় তো রাখছে শুধু বন্ধুর কারণে। ডিট হয়ে গেছে বন্ধুর সাথে, সমূলের অংশগ্রহণ। হায় হায় হায়। দ্বিতীয় 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 প্রথম তো একটা দেখাইলাম যে আল্লাহর হুকুম 90 সবচেয়ে বড় হুকুম নামাজ। এটা আল্লাহ রাখে। হ্যাঁ, পরিশ্রম কমায় দিলেন, মজদুরি কমাইলেন না, 5 পর্বে 50-এর সওয়াব পাবেন। এটা একা 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 জমাতে না, জমাতের সাথে 5 ওয়াক্ত পড়বে, 1350 ওয়াক্তের সওয়াব পাবে। কত? জমাতের নামাজ 27 গুণ বাড়ে একা একই নামাজের থেকে। জমা একা একই পড়লেই তো 1-10, 27 দিয়ে পড়ুন না, এক ওয়াক্তের বদলায় 270 ওয়াক্ত। হায় হায়, এককে 100 বানায় দিচ্ছে। ওই উম্মত আজকে নামাজ পড়ে না, যুবক নামাজ পড়ে। অথচ আল্লাহ যৌবন দিয়ে বাহাদুরি দেখায়, আল্লাহ শিক্ষা দীক্ষা দিয়ে বাহাদুরি দেখায়, আল্লাহ ডাকে, ও আল্লাহকে টাকা দেয়, ঘর ফিরে চলে। শুধু যুবক না, পুরুষ ও নারীও, শিক্ষিত অশিক্ষিত, গ্রাম্য শহর। ও বদরপুরের মানুষ রাগ হয়ে যাবেন। কি পাইছেন? দুনিয়ার উন্নতি কতটুকু পাইছেন? বদরপুর কি আমেরিকা না? সদরপুর কি আমেরিকা না? কানাডা না? অস্ট্রেলিয়া? হ্যাঁ না? ঢাকা গুলশান? গুলশানের সমান উন্নত? বনানী, ধানমন্ডি, বারিদারা, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, উত্তরা? বুঝলাম ওরা আল্লাহ পয়লা গেছে, নামাজ পড়ে না, দুনিয়ার উন্নতি পাইছে। আপনি কি পাই আল্লাহর ডাকে সারা দেন না? আমাকে বুঝান কি পাইছেন? কি পাইছেন দুনিয়ার উন্নতি যে আপনি ভুলে গেলেন? এখানে যুবকরা কি পাইছে? সারা দিন তো গুলশানের গ্রুপ দেখতে থাকে। যেখানে ওদের মোবাইলে গুলশানের গ্রুপ আসে কিনা, 100 আইটেম, 150 আইটেম, 200 আইটেম। ওইখানে খাইতে পারেন আর না পারেন, আগে বিল জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে। লঙ্গি পড়ে গেলে ঢুকতে দিবে না, লঙ্গি খুলে গেলে ঢুকতে দিবে। আসার জন্য বলতেছি না, ও তো দেখে আর জিব্বার পানি পড়ে।
ওকে তো ডেলি 5 বেলা ডাকে, লো জান্নাতের চাবি, ঢুকতে দেরি 70,000 আইটেম আমি বুকে বানায় রেখেছি, পাকায় রেখেছি। জান্নাতে তো জান্নাতীরা বুকে খাবে, 70,000 আইটেম 24 ঘন্টা এই বুকে রেডি থাকবে। কোন বাবুর্চি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। খাবে 70,000 আইটেম খাবে। বলবেন তারপরও পেশাব হবে না, পায়খানা হবে না। জান্নাতে পেশাব নাই, পায়খানা। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাবাওয়াতুন। বলবেন হজম হবে কিভাবে? অ্যালকোহলের মতো হজম হবে। অ্যালকোহলের যত বড় গ্রামই হোক, আপনি মুখ খুলে দিবেন, 10 মিনিটে ওয়েদারে মিলা যাবে। জান্নাতে খাবে, আরেক লোকমা ঢুকাইতে যাবে, আগেরটা ওয়েদারে সুগ্রাণ হয়ে মিলা যাবে। খালি খাইতেই থাকবে। যিনি 70 বার কাপড় চেঞ্জ করবে, 5 ভাঙতে দেরি, কাপড় চেঞ্জ হইতে দেরি হবে না। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোন আলমারি, পুরান হয়ে গেলে, ময়লা হয়ে গেলে তোমার কোনো ওয়াশিং মেশিন নেই, চেঞ্জ। আল্লাহ নিজে পড়ায়, কুদরত দিয়ে পড়ায় দিবে, কুদরত দিয়ে খোলায় দিবে। পড়তে হবে না, খুলতে হবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গা নির্মমানে কুচি থাকবে। এই যে কুচি দিছে না, কুচি 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি। এই কাপড় দিয়া নূর থেকে সুতা বানাবে, ওর থেকে গেরে বানাবে, ওর থেকে কুদরত দিয়ে লেহেঙ্গা বানাবে। কোন দর্জি বানাবে না। নূর এই আলোর চেয়ে 1,00,000 গুণ বেশি আলোকিত। নূরের ভিতরে কোনো ওয়েট নাই, ওজন নাই, কোনো গরম হবে না, গরম নাই, ঠান্ডা। চাঁদের আলো যেরকম ঠান্ডা। হায় হায়, ওই জান্নাত দেওয়ার জন্য তো আমাকে ডাকে, চাবি দেওয়ার জন্য। যা চাবে যুবক তা মিলবে। মা তাস্তাহি যেটা চোখে লাগবে ওইটাই মিলবে। আজকে তো সদরপুরে এরাও কতবার জুতা দেখছে, বেশি তাকাইছে, সদরপুরের মেয়ে জুতা খুলে দেখায় দিচ্ছে, আরেকবার তাকাইলে সাজ আছে। এখানে যুবক আছে, রাগ হয়ে যাবে, আবার দাঁড়িয়ে আটকে দিবে, ত্রিপল মেলে ফোন করতে হবে। আবার আছে, বহুত আছে এখানে, বারবার তাকাইছে, জুতা খুলে দেখায় দিচ্ছে। তোর মা বোন নাই না? যুবক কি বলো, সত্য তো? বেশি তাকাইলে জুতা দেখায় না। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। যেটা মনে চাপে উঠে। আরেকটা আছে, আরেকটা আল্লাহ পানায় লুকায় রাখছে আমাদেরকে অবাক করার জন্য, তাক লাগায় দেওয়ার জন্য, আশ্চর্যজনিত করে দেওয়ার জন্য, হতবাক করে দেওয়ার জন্য। হয় যদি মৌত থাকতো তো দেখে বলে দিত, মৌত তো জান্নাতে নাই। চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। আন্তাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। জান্নাতের নিয়ামত আরো 20 গুণ বেড়ে যাবে। আন্তাশিবু ফালা তামরাতু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবার, সপ্তাহে কমসে কম একবার আল্লাহকে দেখা হবে। যখনই আল্লাহকে দেখবে, রূপ 20 গুণ বেড়ে যাবে। জান্নাতে ফিরে আসার পরে খাদেমরা জিজ্ঞাসা করবে, মালিক গেলেন তো এক রূপে, এত রূপ বাড়লো কি করে? কত রূপ বাড়লো? মালিক বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। তো জান্নাতি বলবে, সুরনা রব্বানা ফাজদাদা হুসনান ওয়া জামালা, আমরা আল্লাহর সাক্ষাৎ পাইছি, রূপ বেড়ে যাবে। আর যে ডেলি আল্লাহকে দেখবে, এরকম জান্নাতে লোক হবে, ডেলি আল্লাহকে দেখবে। হায় হায়, এরকম লোক হবে যখন মনে চায় তখন দেখবে। ইন্নাতি জান্নাতি লাবাবান ইউকালু লাহু বাবাস সালাম, ওই বিশেষ জান্নাতীদের জান্নাতে একটা দরজা থাকবে যেটাকে বাবে সালাম বলবে। আল্লাহকে দেখতে মনে চাবে, ইয়াফতাহ ওয়া ইয়ানজুর,
খুলবে আর আল্লাহকে দেখবে। যখনই খুলবে তো সালাম দিবে আল্লাহকে, আল্লাহ সালামের জবাব দিবে। ওই হাজিরুহু মুহাদারা, দুইজনের সাথে আল্লাহর কথন হবে। ওই ব্যক্তির রূপ ডেলি কতবার বাড়বে, ওই জান্নাত দেওয়ার জন্য ডেলি লাগবে। আজকে আপনার দুরবস্থা হবে না কেন? চিৎকার দিয়ে ময়দান জিততে চান তাই না? বক্সেন দুনিয়া চিৎকার দিলে আমরা আমাদেরকে দুনিয়া জায়গা দিয়ে দিবে। চিৎকার তো দিলেন, জায়গা তো দিল না এখনো। ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে লেখা আছে তালমুদ। আমরা যেরকম কোরআনকে মানি, আমরা তো মানি না কোরআনকে। মানতাম যদি রাগ হয়ে যাবেন, বলবো বলবো প্রত্যেকের বাড়িতে কোরআন আছে না? এইখানে লোক আছে সারা বছর একবার কোরআনটাকে চুয়া দেখে না, এরকম চুয়া দেখে। এখানে যুবক আছে সারা বছরে কোরআনটাকে একটা চুমা দিয়ে দেখে না, অথচ ডেলি 50 বার চুমা দেয়। মোবাইলে অর্থকি সত্যকি নর্তকি গায়িকা সাইকা মডেল নায়িকা সাইকা দেখা আর বারবার যার কাছে শেখাইছে ওই প্রেমিকাকে দেখা বারবার দিনের ভিতরে কতবার মোবাইলটা ছোড়া চুমা দেয়। আর সারা বছর একবার কোরআন করে চুমা দেয়। সারা বছর আমরা কোরআনটাকে একবার বুকে রাখি, অথচ ডাক্তারের কাছে যায় ঘন্টার পর ঘন্টার ঘন্টা। মোটা মোটা ডাক্তারকে ভিজিট দেয়, একজনও তো এখানে নাই কোরআনটাকে নিয়ে চেপা দুরা বুকে বলে, মালিক কোরআনের ভিতরে নাকি শেফা আছে, তোর কোরআন শেফা দিয়ে করবে নাকি? আমি তো অসুস্থ, আমাকে শেফাটা, কোরআনের শেফাটা আমার ভিতরে একজনও নেই। বৎসরের পরে বৎসর কোরআনটাকে চুমা দিয়ে দেবে। আপনার দুরবস্থা হবে না, কার হবে? রাত হয়ে গেলে হ্যাঁ নিজেকে প্রশ্ন করেন, আপনি পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই। আপনি কোরআন করতে পারেন না, আমার কোনো আপত্তি। হায় হায়, এই জন্যই তো আল্লাহ উম্মতের সাথে দোস্তি দেখাইছিলেন, ভালোবাসা দেখাইছিলেন, প্রেম দেখাইছিলেন, প্রীতি দেখাইছিলেন, মোহাম্মত দেখাইছিলেন, ইশক দেখাইছিলেন এই উম্মতের জন্য। এই জন্যই তো সূরা ইখলাস নাযিল করেছেন। তবে আমার বন্ধুর উম্মত কোরআন পড়তে পারবে না, তো কোরআনের সওয়াব ছাড়া, আমার খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। বন্ধু যদি আমার সাথে আমার কাছে ক্লেম করে যে উম্মত তো আমার, আল্লাহ রাসূল তো করছিলেনই দুনিয়া থাকতে। যখন আল্লাহ বলছে হাসানাতু বিআশরি আমসালিহা, হাদিসের অর্থ এটাই বোঝায় একে 10 দিব। হাত উঠায় বলছে 10, তাহলে আমি আপনার বন্ধু হয়ে লাভ কি, আর এরা আমার উন্মত হয়ে লাভ কি? মাত্র 10, আল্লাহ তো 100। আবার ওই পুরান কথা, তাইলে আমি আপনার বন্ধু হয়ে লাভ কি, এরা আমার উন্মত হয়ে লাভ কি? আল্লাহ কয় 700, মাত্র 700। তাইলে আমি আপনার বন্ধু হয়ে লাভ কি, আর এরা আমার উন্মত হয়ে লাভ কি? নিয়ম তো হলো বন্ধুর বন্ধু বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু, উম্মত আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আপনার উম্মত আপনার বন্ধু। 700 আল্লাহ বলে সংখ্যা বললে আপনি খালি মাত্রই বলতে পারবেন। আল্লাহ 700 করে পাল্টায় দিচ্ছে, বেদায়ের হিসাব হিসাব তারা দিল তো হাইসা উঠছে, তাইলে ঠিক আছে। হায় হায়, আমি বুঝিতে পারলাম না জাতি বলতে পারি। এই জন্য তো সূরা ইখলাস দিছে যে বন্ধু আবার ক্লেম না করে বসে যে আমার উম্মত তো বেশিরভাগই কোরআন করতে জানতো না, খতমের সওয়াব তো কারো আমল নামায় নাই। আল্লাহ বলে বন্ধু আমার পরিচয় দিলাম, আবার একটা সহজ ছোট ছোট সহজ আমার ফুল পরিচয় দিয়া একটা সূরা দিলাম ইখলাস। যেদিন নাযিল হয়েছে জানেন, এক গ্রাম্য সাহাবী সূরা নাযিল হওয়ার পরে, আমি নাম ভুলে গেছি ওনার, নাযিল হওয়ার পরে উনি মজলিসে চিৎকার দিতে শুরু করছেন, আমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সত্যি কথা, তোর কি হলো? আল্লাহ রাসূলের মজলিসের মধ্যে চিল্লানি। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে,
এই বুঝছে তোমরা বোঝো না, এই বুঝছে তোমরা তো বলতেছে নামার রব রব্বুনা ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল, ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাসিল, নেয় এতটুক দেয় এতটুক। ছোট একটা ছুরা পড়লে 10 পারা, 2 বার পড়লে 30 পারা, 3 বার পড়লে 30 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে আপনি তো ডেলি এই নিয়তে 3 বার পড়তে পারেন যে আমি এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখাইতে চাই। বছরের শেষে তো আপনি মিষ্টি বিতরণও করতে পারেন। যদি বলে কিসের 31st নাইটে যুবকরা 31st নাইট উদযাপন করবে, আপনি মিষ্টি বিতরণ করবেন। যদি জিজ্ঞেস করে আপনি কিসের মিষ্টি দেন, আমার 365 কোরআন খতম লেখা হয়ে গেছে, এই জন্য মিষ্টি। ইচ্ছা করলে তো ডেলি মা বাপকেও 1 খতম দেওয়া যায়। এইখানে তো একজনও নাই অভ্যস্ত যে মা বাবাকে ডেলি 3 বার সূরা ইখলাস করে বক্সায়া দেয়। 1 খতম কোরআন দিয়া দেয়, 1 বছরে 365 কোরআন খতম হতে পারে। কিয়ামতের দিন উঠবে আর মা বাবার আমল নামায়, তার আমল নামায় ফেরেশতা কোরআন খতম গুনতে 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 ক্লান্ত হয়ে যায়। ঠিক না? হ্যাঁ, সূরা ইখলাস তো পড়ি না, পড়ি ভাববেন না দুরবস্থা কেন দেখাইতে। একটা বলছি খালি আল্লাহ একটাই যদি মানতাম, শুধু চিৎকার দিতেছি। আরেকটা বলার সময় নেই, আরেকটা বলার সময় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জত রাখি না। যদিও 23 বছর উনি আমাদের জন্য চোখের পানি থামতে দেখেন। জিবরিল বলছে, মিকাইল বলছে, মাশাআল্লাহ আরা কাসাবতু, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মত নবীর চোখের পানি ইজ্জত রাখে না। যুবক চুল কাটে, মেয়ের কাটে খা, 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া, ঈদের রাতে কাটে 1000 টাকা দিয়া। ওর পোশাক দেখেন, ওর আশাক দেখেন, ওর চাল দেখেন, ওর চলন দেখেন। আমাদের ঘরে নবীর সুন্নাত সবচেয়ে বেশি দীক্ষিত। আমার সমাজ বলে নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায়। আমার সমাজ বলে নবীর সুন্নাত জুতার মাথায় রেখা উড়ে যাওয়া যায়, কিন্তু সমাজ ছাড়া যায়। লানত আমাকে বিজয়ী করে বলেন, কার ঘরে নবীর সুন্নাত ছিল? শুধু টুপি, শুধু দাড়ি, শুধু জুব্বা, শুধু পাগড়ি? নবীর সুন্নাত আমাদের ঘরে দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত, বঞ্চিত, দীক্ষিত, লুণ্ঠিত, মাটিতে লুটে। ওই রাসূল 30 বছর আপনার জন্য চোখের পানি দাঁড়াইছে, যে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় কাঁদতেছে। জিবরিল জিজ্ঞাসা করতেছে, আনতা ইলা রাফিকিল আলা, এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। আকাশে তো খুশির বন্যা চলতেছে, তুফান। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে সুসংবাদ দিতেছে, হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু আজকে চিরদিন বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদতেছেন, আমার আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ বলছে, বন্ধু আমি দেখা রাখবো। কিন্তু শর্ত আছে, যদি আপনার উম্মত আপনার ইজ্জত রাখে। আজকে ইজ্জত রাখি না, যাওয়ার সময় কাঁদে, কবরে এখনো কাঁদতেছে। আবুল সামরকান্দি লেখছেন, আমাদের ভিতরে দিল নাই, পাথর হয়ে গেছে, পাথর। আবুল সামরকান্দি লেখছেন, আমি কবর থেকে উঠবে, সর্বপ্রথম জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠানো হবে। উনি উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল উম্মত কোথায়, ময়দান কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, শান্ত হন, কেউ ওঠে না, আপনি প্রথম উঠেছেন। আমার সমাজটা একটা ইউনিয়ন পরিষদ চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, বুকে তাজা রক্ত ঢেয়া দিতে রাজি।
রক্তের বন্যা বহায় দিতে থাকে। আমার দেশে তো আমি দেখছি না, দেখতেছি না, সামান্য একটা পদের আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মাকামে মাহমুদ পাবে। আপনাদের শিক্ষিত ওলামারা প্রমাণ করে দেখ, মাকামে মাহমুদে আল্লাহ রসুল বসা দেখবে, প্রমাণ করুক তো, বসে তো দেখবে না, হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে কেন বসবেন না? বলছে যে 3 জায়গায় দৌড়াবে ও বসবে কি করে? আমি তো হাউসে কালকে দৌড়াবো, ওইখান থেকে নিজামে আসবো, ওইখান থেকে আমি যাবো। আমি তো উম্মতের জন্য হাউসে কালকে অপেক্ষা করবো, উম্মত জন্য আমার জন্য অপেক্ষা করতে না হয় আমি বসবো না, বসবো না, বসবো না। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারী রসুল, 4 জন পুলিশ আজমে মিনার রসুল, সমগ্র মানুষ, এমনকি ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, এমনকি জিবরিল আমিন মাটিতে পড়ে চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। নবীরা বলবে নাফসি নাফসি নাফসি, রাসূলরা বলবে নাফসি নাফসি। ওই মাটিতে শুধু আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে উপর দিকে। ওই উম্মতের ইজ্জত কোথায় আছে? এই সমাজ মুসলমান নারী থেকে রাখলো, পুরুষ থেকে রাখলো, যুবক থেকে রাখলো, যুবতী থেকে রাখলো, তা আপনার দুর্দশা হবে না? তার হবে। এই জন্যই তো আপনার দুর্দশা। আসেন, আমি শেষ জায়গায় চলে আসবো, আসেন তওবা করুন। জানি না আমি কেন দুনিয়ার স্কলাররা, দুনিয়ার মুসলিম স্কলাররা, আমি জানি না যদি আমার আওয়াজ দুনিয়ার শেষ কোন পর্যন্ত পৌঁছত, সমগ্র ভাষায় যেত, হয় দুনিয়ার মুসলিম স্কলাররা যদি একটা দিন নির্ধারণ করত, যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরাই একটা দিন নির্ধারণ করত যে আজকে ফিলিস্তিনের জন্য তওবা ডে, আমরা আল্লাহর কাছে তওবা করে দেখবো সাহায্য আসে। কোন একটা জিলার ওলামারা যদি ডাক দিত যে আমরা আল্লাহর কাছে তওবা করে দেব, আপনি চিল্লাবেন? কোথায় যাবেন চিল্লায়? কি করবেন চিল্লায়া? কি হবে চিল্লায়া? সমাধানে আসেন, ভাবেন। এটাই বলতেছিলাম, তালমুদে লেখা আছে আমরা কোরআন মানি না, ওরা কোরআনের চেয়ে বেশি, আমাদের চেয়ে বেশি মানে তালমুদকে। দুই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 250 কোটি জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না, 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 না। বিজয়ের পালা যদি শুরু হইতো তাহলে সারা দুনিয়াকে জাম করতে 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা মুসলমান। আজকে যদি মুসলমান শাসকরা বলল 60 দেশের এক হইয়া যে 1 দিনের ভিতরে সমাধান চাই, নইলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমরা নিজেরা সম্পর্ক জুড়ব, 1 কেজি থাকলে নিজেরাই 60 দেশ ভাগ করে খাবো, না দিব না নিব, 1 দিনের সমাধান সম্ভব। কিন্তু আপনার শাসন তো আপনার, শাসকরা তো আপনার কথায় চলবে না। হায় হায় হায়, তাকে বুঝাবো। লেখা আছে জুমার জামাত আর ফজরের জামাতের সংখ্যায় যতক্ষণ মতো সমান না, আপনি চিল্লায়া জান দিয়া শহীদ হয়ে চলে যেতে পারবেন, কিন্তু বিজয় উঠাইতে পারবেন না। মানি আপনার শহীদ হয়ে জান দিয়ে চলে যাবেন, আমি মানি, কিন্তু বিজয়ের ফেলা ঘুরাইতে পারবেন না। এই জন্য আসেন তওবা করি, আল্লাহ নবীর সুন্নতের ইজ্জত করি, কান্নার ইজ্জত করি। ইজ্জত হায় হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চুক্তিতে মানে না যে উনি জমিনে কেন আসতেন, ওনার মতো ব্যক্তিত্ব। আমার নবী ওয়াল আদম বাইনাল মা'i ওয়াস-তিন, ওনারা মানবে না আমার কথা। আমার তাখায়ুল বলে আল্লাহ নবী বলতেছিল আল্লাহ আদমকে বানানোর ইচ্ছাও করেন না, তার আগের থেকেই আমি নবী। আল্লাহ যেরকম আউয়াল, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আউয়াল। আল্লাহ যেরকম আখির,
মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের ভিতরে আছে। আপনি আপনার নবীর ইজ্জত করেন না, চিৎকার দিয়ে ইজ্জত চান, ওলামা তো রাগ হয়ে যাবে ফরিদপুরে। আপনি তো নবীর শান বয়ান করেন না, যত দেখবেন খালি ওয়াজ মাহফিল, যত দেখবেন সব মহাসম্মেলন, অথচ মহাসম্মেলনের ইংরেজি জানে না। বদরপুরে মহাসম্মেলন, সদরপুরে ইলেকশন, আপনারা এটার ভিতরে ইলেকশন, ওয়াজ মাহফিল, ঠিক না? নাইলে ইসলামী মহাসম্মেলন, নাইলে তফসির মাহফিল। আজ পর্যন্ত তো সামনে রেসালত করলেন না। তাইলে তো যুবক চিন্তা আমার নবীর শান্তি, আজ পর্যন্ত তো সিরত মাহফিল করলেন না। তাইলে না যুবক চিন্তা আমার নবীর সিরত কি, আজ পর্যন্ত তো সামনে সাহাবা করলেন না। তাইলে না যুবক চিন্তা সাহাবাকে, আজ পর্যন্ত তো সামনে ওলামা করলেন না। তাইলে না জাতি জানতো ওলামা কি, আজ পর্যন্ত সামনে আউলিয়া করলেন না। তাইলে না জাতি জানতো আউলিয়া কাকে বলে। না হুজুর রাজা মানুষ না। হায় হায় হায়, আপনি আপনার নবীর ইজ্জত করেন, চিৎকার দিতে হবে না, ওইখান থেকে সিদ্ধান্ত আসবে। আপনি জানেন না, আপনি নবীকে ইজ্জত করবেন না, আর নবীর ইজ্জতের স্লোগান দিবেন। আল্লাহ স্লোগান পছন্দ করেন, আল্লাহ স্লোগান দেয় নাই। আল্লাহ যা বলছে কোরআনে বলে দিছে, বন্ধু দুনিয়া তোর কি শান বয়ান করবে, আমি বয়ান করে দিলাম। আল্লাহ নিজে যার শান বয়ান করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন তওবা করি, করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? হাউজে কাউসারে মিলতে মনে চায়? নামান নামান নামান, তওবা করেন, তওবা। যুবক, যদি হাউজে কাউসার পেটে গেল, আমার কাছ থেকে ইসলামের এইখানে এই পেট কোনদিন দুযোগে যাবে না, না না না। হাউজে কাউসার এক ফোঁটা যার জিহ্বায় লাগলো, ওই দেহ দুটো ধারণ করার ক্ষমতা রাখে না, না না। কিন্তু এটা যেন না হয় হাউজে কাউসারের পাশে গেলাম আর বললো সুলতান সুলতান লিমান দাইয়ারা। ভাবি, তুই তো রঙে রঙিন ছিলি, কোরআন বুঝোস নাই। কোরআনে তো ঘোষণা ছিল, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ ঘোষণা দিয়েছিলেন, তোমরা যতই রঙে রঙিন হও, আমি আল্লাহ যাকে উম্মতে মুহাম্মাদি বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি, তোমার জন্য বালু সোনা পরিমাণ ভালোবাসা কোন বিজাতির দিলে হতে দিব না, না না না। সর্বশেষ যখন তওবা করলেন, অঙ্গীকার করেন কমসে কম আজকের থেকে নামাজ ছাড়বো না, মসজিদ বলবো না। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে।